Hey, you subscribe. গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি ভিডিওতে আসলাম, দিদিভাইয়ের শরীরটা ভালো না। চলো দেখি দিদিভাই কী করছে। সকাল থেকে অনেকগুলো কাজ সারলাম, ঘরে যাই। খুব ক্লান্ত লাগছে, গরমটা পড়েছে। মেয়েদের কাজ কি ছেলেরা করতে পারে? তাও করছি, যতটা পারি চেষ্টা করছি। চলো, দেখছো দিদিভাই শুয়ে আছে, শরীরটা ভালো না। কাকুলি, কাকুলি চলো চলো, চা করেছি। চলো 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 চলো, চাটা খেয়ে নেবে। চলো, ওটো 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 ওটো। কী অসুবিধা হচ্ছে? আরে মাথা যন্ত্রণা তো আমারও করছে, কিন্তু তোমার বেশি করার কারণ আছে। তুমি সেই জল টল ঘাটছো, সারাদিন ধরে জল খাচ্ছ, ঠিক আছে? জল ঘেটে ঘেটে আর গরমটাও পড়েছে, যার জন্য মাথাটা যন্ত্রণা করছে। তারপরে তো দুষ্টামি করেই যাচ্ছে। তুমি মাকে দিয়ে খাটাচ্ছ কেন? কি বলছে? আমি মাকে দিয়ে খাটাচ্ছি? বাবা রে বাবা, কি বলছি? আমি বলে মাকে দিয়ে? ঘরে দেখছি। হ্যাঁ চলো চলো, খুব মারবো, খুব বড় বড় কথা না দুষ্টুমি করতে নেই। চলো, চা করেছি, চা খেয়ে নাও। চলো, চলো চলো চলো, চা খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। চলো। বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজকে ভালো নেই, মানে শরীর এত খারাপ লাগছে, মানে মাথা যেমন যন্ত্রণা করছে তেমন মাথা খুব ঘুরছে। সকাল দিয়ে শুয়েছিলাম, তোমার দাদাভাই সমস্ত কাজবাজগুলো সেরেছে। আমি উঠে দেখি মাথাটাতে পুরো, দেখছি মাথায় পুরো তেল টেল দিয়ে স্নান করে আসলাম। স্নান করে এসে আর দাঁত পাচ্ছি না বলে আবার শুয়ে পড়েছি। চা করেছে, চাটা খেয়ে নিই। আর সারাদিন কী করবো না করবো, কি এমন ভাবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। মা বসে চা খাচ্ছে, আর আমাদের চাটা ওপরে ফ্যান চলছে বলে ঢাকা দিয়ে রেখেছি। ঠিক আছে, দিদিভাইকে ডেকে নিয়ে আসলাম। ঠিক আছে, ও মা চা খেয়েছো? আচ্ছা, চাটা খেয়ে নাও, মাথা ঠিক হয়ে যাবে। মাইগ্রেনের যন্ত্রণা না, মাইগ্রেনের ওষুধ খেয়ে নি। ঠিক আছে, চাটা খেয়ে নাও, এতটা থাক, তারপরে শরীরটা ভালো। গরম পড়েছে না, প্রচণ্ড গরম পড়েছে। কালকে দেখলাম আমি এখানে শুয়ে রয়েছি, আমি উঠতে পারছি না বিকেলের পর থেকে। ঠিক, চা খাও, তারপর দেখছি কি করা যায় কাজ বাজ। এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমি যত শরীর খারাপ হোক, রান্না তো করতেই হবে। আর এত মাথা যন্ত্রণা করছে, এত মাথা ঘুরছে, সে বলবার মতো না। মানে আর 2-3 রাত তো ঘুম হয়নি। আমার ঘুম কম হয়। ঘুম হওয়ার জন্য কি করবো তুমি বলো তো? ঘুম কম হলেই আমার এই জিনিসটা হয়। পরশুদিন রাত্রিবেলা 3টে বেজে গেছে, কিন্তু ঘুম কিছুতে আসছে না, ঘুমাতেই পারি না, ঘুমই হয় না আমার। ওই জন্যই যখন দেখি ঘুমটা কম হয়েছে, তখনই মাথা যন্ত্রণা করে। এমনি মাথা যন্ত্রণা, মাইগ্রেন আছে, ওই জন্য মাথা যন্ত্রণা হচ্ছে আর মাথা ঘুরছে খুব। সকালবেলা তোমার দাদাভাই যা কাজ করার করে দিয়েছে, সবই করেছে। আমি উঠে শুধু স্নান করে এবারে হচ্ছে রান্নাটা বসিয়েছি। রান্না তো আর করতে পারে না, ওই জন্য কী কী রান্না করি দেখো। এখানে ভাত বসিয়েছি, ভাতে যে ফুটছে। আর এখানে এই যে কোথায় গেল রাখলাম, এই যে যুক্তি ফুল, আর প্যাকেট ফুলে আর দেখালাম না। এইখানে লাল আলু কেটেছি, লাল আলু দিয়ে যুক্তি ফুল ভাজা করবো। আর এই সজনা ডাঁটা কাটছি, সজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো। আর দাদাভাই এখানটা এই যে আটা চালতে বসে গেছে, কারণ আটা চালা নেই একদম। এখন মাথা যন্ত্রণা করছে, এই অবস্থা যদি আটা চালি তো আরও মাথা যন্ত্রণা করবে। আর দুষ্টুর তো পড়াশোনা নেই, ও পড়াশোনা করবে না, ওই জন্য এখন সকালবেলা খেলতে বসেছে। আর বাবার সাথে ফাজলামি করছে খালি। যা হয় তাই থাক, বেশি চালার দরকার নেই। গরমের মধ্যে রুটি খাবে না বলছে অত। আগে একটু আছে তো, আগের আটা কতটা আছে, মানে 1 প্যাকেট মতন আছে, যা আছে হয়ে যাবে, পরে দেখা যাবে। চলো রান্না বান্নার জোগাড় করি, রান্না করে নিই। কি মাছটা কোথায় রাখলাম, রুই মাছ না কাতলা মাছের পেটি আছে, ওইটা করে দেবো। সজনাটা আলু দিয়ে একটু পাতলা জিরে ফোড়ন দিয়ে ঝোল করে দেবো, জিরে বাটা দিয়ে। আর সোনা গেছে পড়তে, এখনো বাড়ি ফেরেনি, পড়ে আসুক।
তো চল রান্না বান্না জোগাড় করে নিয়ে আসি, মানে ইচ্ছে করছে না করতে, এত শরীর খারাপ লাগছে। আমি রান্না হয়ে গেছে, কি রান্না করেছি একবার দেখে নাও। এই দেখো, এখানে সজনা ডাঁটা আলু দিয়ে কাতলা মাছের পেটি ছিল, সেইটা দিয়ে জিরে ফোড়ন জিরে বাটা দিয়ে পাতলা ঝোল করেছি। আর বাদ বাকি ওই বাইরে রেখে এসেছি ফুল আলু রাঙা আলু ভাজা, ভাত। তোমার দাদাভাইকে ভাত দিয়েছিলাম, খাইনি, না খেয়ে চলে গেছে, দেরি হয়ে গেছে বলে। দাদাভাই আজকে দেরি হয়ে গেছে। চলে এসছিস? সোনা পড়তে গেছিল, এই সব বাড়ি ঢুকছে। গরম লাগছে? রোদ খা খা করছে আজকে। কি হেঁটে এসছিস? ফ্যান পাসনি? ভ্যানের জন্য দাঁড়িয়ে থাকি আর আসতে হতো না, ওখানে সেদ্ধ হয়ে যেত হাফ করে। তো বাড়ি চলে এসছে, যা রোদ দেখো বাইরে। এই দেখো, মানে তাকানো যাচ্ছে না। সোনা বাড়ি চলে এসছে, এবার খাবে। সকালবেলায় মাথা যন্ত্রণার ওষুধ খেয়েছিলাম, ডাট খেয়েছিলাম। ডাট খেয়ে এখন একটু মানে মাথা যন্ত্রণাটা হালকা কমেছে, কিন্তু মাথা ঘোরাটা কমেনি। চোখগুলো ব্যথা, এইগুলো ভারী হয়ে আছে, অস্বস্তিকর লাগছে। আর এই রোদের দিকে তাকালে আরও শরীর খারাপ লাগছে। চলো কি খাওয়া দাওয়া করে খেয়ে নিই। আমি আর এখন কিছু খাবো না, ইচ্ছে করছে না। মানে খাওয়ার কথা শুনলে যেন ওয়াক আসছে, বমি বমি পাচ্ছে, যেন এরকম হচ্ছে। মাথা যন্ত্রণা করলে আমার ওটা হয়, বমি পায়। যখন খেতে হবে তখন খাবো, কিন্তু এখন প্রচণ্ড জল খেতে হবে। দেখো খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে। কারণ কথা বলছি এখন হাঁপাচ্ছি। পুরো গ্যাস ট্যাস পুরো পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি। এই যে বাসন টাসন সব মেজে নিয়েছি, কিছুটা বাসন ওপরে তুলে করে দিয়েছি। ওইদিকে মাকে খেতে দিয়ে দিয়েছি, মা আজকে খাচ্ছে একা একা, মার সাথে বসে খাওয়ার সময় পাইনি। এই যে মা একা একা খাচ্ছে। দুষ্টু ওই যে খেয়ে দিয়ে নিচে শুয়ে পড়েছে, এত গরম, ওখানটায় একটু ঠান্ডা আমাদের। দুষ্টু খেলনা তোল, খেলনা তোল, আমি কিন্তু বারান্দা ঝাড় দেবো, কিন্তু ফেলে দেবো। দুষ্টু খেলনা তোলো, খেলনা। আর একজন খেয়ে দিয়ে উঠে ঘুরে বেড়াচ্ছে, স্নান করে না, পড়ে এসে সেই যে পড়ে এসে এসে বসেই আছে। গরম লাগলেও কিছু করার নেই, আমার একা তো ঠান্ডা লাগছে না। বালতিতে জল ভরে জল ঠান্ডা করতে দে, ফ্রিজের জল খেতে হবে না। যাও খেলনা তোলো। হ্যাঁ আমি জানি না, আমি খাবো না, আমি জানিও না। খেলনা তুল, খেলনা তোলাকে তোল। দেখো বারান্দাটা কি করেছে, খেলনা টেলনা ছড়িয়ে। ওই অতগুলো জামা কাপড় সব সব কেচে দিয়েছিলাম, রোদের তাপে তাড়াতাড়ি শুকিয়ে গেছে। একটু খেলনা তোলো, ঘর দোয়া নোংরা করতে নেই। দেখো আমার জন্য রেখেছি। মা ঠাম্মা মাছ খেতে ভালোবাসে, আমাদের খুব মাছ খেতে ভালোবাসে না, ঠাম্মা খাই বলে তাই খায় না। ঠাম্মাও বলে অত বড় মাছ আমি খাবো না, আর আমি তো খাই না। কাতলা মাছ তো আমি খাই না, কাতলা মাছ রুই মাছ আমি খেতেই পারি না, খাইও না, আমার পছন্দই না। আমার এই একটু ছোটো ছোটো ছোটোখাটো মাছটা খাবে, ওইসব মাছ ঠিক আছে, এছাড়া আমি একদম মাছ আমার পছন্দ হয় না। মাথা যন্ত্রণাটা কমেছে, একটু হালকা টিপটিপ করছে চোখগুলো, মাথাটা ভারী হয়ে আছে, দেখা যাক কখন ঠিক হয়। ঘরটা ঝাড় দেবো, পয়সা করে দাদাভাই সেই সকালবেলা ঝাড় দিয়ে পয়সা করে গেছে। তারপরে বাবা পাগলির মতো বক 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 করেই যাচ্ছে, একা কিছু একটা বলা যাবে না, যেটা বলবো সেটাকেই তার ট্রান্সফার দেবে, পুরো রিটার্ন গিফট, যা বলবো সেটাই রিটার্ন করে দেবে। রুমালটা কিন্তু নিচে পড়ে আছে, দেখ লাল কালারের রুমালটা নিচে পড়ে আছে, নাইটি আছে, তোলা হয়নি। রোদটা দেখো খালি বাইরে, এই যে এইখানটাতে দেখো না, কাপড় কাটিয়ে নিয়েছে এখানে কাজ করার জন্য, কি রোদ বাবা, রোদে খা খা করছে, তাকানো যাচ্ছে না। সবে চৈত্র মাসের এই কদিন হয়েছে, এখনো পড়ে আছে গরমের দিন। আবার ঘরে ঢুকতে যেন অন্ধকার। চল বাদ বাকি কাজ ছাড়ি। সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সামনে আসা হয়নি, একটু শুয়েছিলাম, ঘুমোবারও অনেক চেষ্টা করলাম জানো তো, একটুও ঘুম হলো না। কেন জানি না, আমার ঘুম একদমই ঘুমিয়ে আসতে চায় না, অনেক চেষ্টা করার পরেও ঘুম আসে না। ডাক্তার বলেছে ঘুমোতে, তাই এদিকে দুষ্টুর আন্টি পড়াতে এসছে, তাই তাদের জন্য চা করে নিলাম, আমিও খাবো, মাকেও দেবো, আন্টিকেও দেবো। আর দুষ্টুর জন্য হরলিক্স করেছি, দুষ্টু হরলিক্স খেতে চায় না, দুধ খেতে চায় না, তো কী করবো। আন্টিকে যে চায়ের সাথে বিস্কিট দেবো, আন্টিও চায়ের সাথে বিস্কিট খেতে চায় না। আন্টি বলতে আমার যতদূর ননদ দুষ্টুকে পড়ায়,
তো চলো ওদেরকে চাটা দিয়ে দিই, আর আমিও চা খেয়ে নিই, দেখি চা খেয়ে একটু মাথা যন্ত্রণাটা কমে কি না। কমবে না যদিও মাইগ্রেনের যন্ত্রণা। তা ওই যে আন্টি পড়াচ্ছে ওখানে বসে, আর এদিকে সোনাকে বললাম সন্ধ্যেটা দিয়ে দে। দিয়ে ও এখন আমাদের এখানে ক্লাবে বজরংবলী পুজো হচ্ছে, সেখানে প্রসাদ দেবে বলে মাইকে অ্যানাউন্স করেছে, তাই বললাম নিয়ে আয়। আর বললাম তুই যাচ্ছিস আনতে, আর একটাও চেয়ে নিস, যদি বোনের জন্য একটা দেয় তাহলে ভালো হয়, তাহলে আর বোনকে যেতে হবে না। তো বললাম এখনও কি করে, আনতে গেছে, বললো তো দেবে না। আন্টি ওই যে পড়াচ্ছে, আর দুষ্টু এখন ঘাড় গুজে আছে, আন্টির পড়া মুখস্থ করবে না। আর এই যে আমার গোপুসোনাকে দেওয়া হয়েছে, তা গোপুসোনাকে যেন তো 2-3 দিন স্নান করানো হয়নি। কী করবো, শরীর খারাপ এত, এই জন্য স্নানই করাতে পারিনি। তো যাই হোক থাক, শরীরটা ভালো হলে তারপরে স্নান করা। দুষ্টু খাওয়া হয়ে গেছে? তো দেখো আমাদের এখানে বজরংবলীর পুজো হয়েছে, সেই প্রসাদ নিয়ে এসেছিল সোনা সন্ধ্যেবেলা গিয়ে, আর দুষ্টু পড়া হয়ে গিয়ে ও আন্ট পিসির সাথে গিয়ে নিয়ে এসেছে। তা কি প্রসাদ করেছে? পোলাও করবে। পোলাও করেছে, পোলাও আর আলুর দম করেছে, তাই খাচ্ছে ওরা। দুষ্টুর খাই দিয়েছি, হয়ে গেছে। আর দুষ্টুর খাওয়া হয়ে গেছে, দুষ্টু আর রাত্রে আছে কিছু খাচ্ছে না, হ্যাঁ ওদের ওর হয়ে আমি গেল। এইটা খেয়েছি। দুই ভাই, দুই বোন না, দুই ভাই। দুষ্টুর খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রের, এবার সোনা খাচ্ছে, ও হয়তো আর অল্প একটু ভাত খাবে, আর এবার আমরা খাওয়া দাওয়া করবো। দুষ্টু বাবা এখনো বাড়ি আসেনি, বাড়ি আসবে, এবার মাকেও ডাকবো, খেতে দেবো, মা আর আমি দুজনে খেয়ে নেবো। আর ওই যে রান্নাঘরে ওই যে ওখানে তরকারি গরম করতে বসিয়েছি, তরকারি গরম হচ্ছে। আর আমার তো মাথা যন্ত্রণা কমছেই না, যেন এই সাইডটা যেন পুরো ধরে আছে, অস্বস্তি লাগছে, মানে খাবারের গন্ধ নাকে আসছে, তোমার তরকারি ওখানটা গরম হচ্ছে, আর যে ভাবটা আসছে ওদের যেন আমার গা গুলাচ্ছে, বমি বমি আসছে, জানি না কী দিয়ে খাবো, কিন্তু খেতে তো হবে। চলো খাওয়া দাওয়া করে নিই। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, দুষ্টু আর সোনা ওই ঘরে ঘুমিয়ে পড়েছে, আর মাকেও খাইয়ে ওষুধ খাইয়ে শুইয়ে দিয়েছি, মাও ঘুমিয়ে পড়েছে। আমি এখনো ঘুমিনি, আমি এই ঘরে শুয়ে আছি, এই ঘরের বিছানায়। দুষ্টু বাবা বাড়িতে আসবে, আসতে দেরি হবে, বাড়িতে আসলে ওকে খেতে দেবো, খেতে দিয়ে তারপরে আমি গিয়ে ঘুমিয়ে পড়বো। আর মাথা যন্ত্রণা এখনও কমেনি, মানে এক সাইড ধরেই আছে, মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছে, চোখ জ্বালা করছে, ঘুমে চোখ দুটো ভেঙে আসছে, কিন্তু ঘুম কিছুতে হচ্ছে না। আর এই ঘুম হচ্ছে না, এই জিনিসটা আমার এই 2-1 দিন নয়, নাহলেও আজ 2-3 বছর হয়ে গেছে আমার ঘুম হয় না, ঘুম কিছুতে আমার হয় না। সারাদিন এত পরিশ্রম যায়, একটা বয়স্ক মানুষ আছে, তার ওষুধ খাওয়ানো, তার সব কিছুই তার করে দিতে হয়। দুষ্টু একটা 6 বছরের বাচ্চা, তার পেছনে খাটুনি আছে, একটা 16 বছরের মেয়ে, সে পড়াশোনা করছে, তার পিছনে লেগে থাকতে হয়, পড়তে যায়, সেই হ্যান ত্যান, তার পেছনে লেগে থাকতে হয়। তারপর নিজের শরীর ভালো না, সংসারের এত কাজ একা হাতে সামলাতে হয়। দুষ্টুবাবু কিছুটা করে, যতটা পারে করে। আর বাড়িতে আর একটা অসুস্থ মানুষ আছে, তাকেও দেখতে হয়, কারণ আমার ভাসুর যা বাড়ি থাকে না, সে কাজে যায়, তার 2টো বাচ্চা, সে তার সংসারটা কী করে চলবে, সবাইকে দেখতে হয়। এত সারাদিন এত পরিশ্রম হয়, তারপরও ঘুম হয় না, কেন জানি না ঘুম হয় না। কী করলে ঘুম হবে তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। আর ডাক্তার দেখিয়েছি, মাইগ্রেনের যন্ত্রণার জন্য ডাক্তার দেখিয়েছি, ডাক্তারের চশমা দিয়েছি, চশমাও নিয়েছি, কিন্তু তা সত্ত্বেও কোনো কিছু থেকে কিছু হয় না। তো কী আর করবো, ডাক্তার দেখিয়েছি। হ্যাঁ, আরও একটা জিনিস কী বলতো, এই সকালবেলা যত রাত্রে ঘুমোই না কেন, ভোর 5টা বাজলে ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যাবে, না চোখ খুলতে পারবো, না ঘুমোতে পারবো, না কিছু, মানে চোখ বন্ধ করে যদি বিছানায় শুয়ে থাকি তো তাও ধরপড় করবে, উল্টো পাল্টা চিন্তা ভাবনা, না কেন এইগুলো হয়, কেন হয় যায় না আমার, মানে অকারণে টেনশন হয়। ডাক্তার বলছে আপনি ঘুমোন না কেন, আপনি টেনশন করেন কেন, এই জন্য মাঝে মাঝে বিপিও হাই হয়ে যাচ্ছে, মাঝে মাঝে আবার ঠিক হচ্ছে, মানে যেন জ্বালায় পড়েছি, ভালো লাগছে না যেন। তো যাই হোক, আর ভিডিওটা বাড়াবো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ, তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব প্লিজ করো। আর কি বলবো তোমাদের, আর কেন আমার টেনশন হয় তোমাদের আমি আর একটা অন্য ভিডিওতে বলবো, কেন টেনশন হয়। টেনশন মানুষ মাত্রাই টেনশন হয়, আমার একার নয়।
তো যাই হোক, গুড নাইট, টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।